এক লোক প্রচুর কোরআন পড়তেন, কোরআন নিয়েই ডুবে থাকতে ভালোবাসতেন, কিন্তু কেন যেন কোরআনের কিছুই তিনি মুখস্থ রাখতে পারতেন না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, বাবা, আপনি যে এত কোরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না, এতে কী লাভ হচ্ছে? তোমার এই প্রশ্নের উত্তরটা দিব তার আগে এক কাজ করো, তুমি এই বেতের জুটিটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে এসো। এটা তো বেতের তৈরি, কিভাবে পানি ধরবে? আহা, চেষ্টা করে দেখো না। সাধারণত জ্বালানি কয়লা আনা নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতেই সব পানি পথেই পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে। দেখলেন, কোনো লাভ হলো? পানি একটুও অবশিষ্ট নেই। ছেলে আফসোস নিয়ে বলল। লোকটি আশ্বাস দিল, চেষ্টা চালিয়ে যাও শোনা, আরও একবার, আরও কয়েকবার চেষ্টা করো। এভাবে 2 বার, 3 বার, 4 বার, সব শেষে 5 বার পর্যন্ত চেষ্টা করলো ছেলেটি, কিন্তু এক মুঠো পানি আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, এই জুটি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব। এবার লোকটি শান্ত গলায় বলল, আচ্ছা, তবে তুমি কি জুটিটার ভিতরের দিকে খেয়াল করেছ? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখেছ? হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বারবার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে, ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন। ঠিকই ধরেছ। এবার বলি, কোরআন ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কুলসিত হয়ে পড়ে, তখন কোরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ করতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়। বাবারে, একটা কথা মনে রেখো, কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত পড়ো, যেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধুকাইয়ে ফেলে কোরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।